হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ সুজানা। আজকে আমি আপনাদের সাথে একটা ট্রিক শেয়ার করব। ট্রিক্সটা হচ্ছে, আমরা ইদানিং সময়ে আমাদের ফেসবুকে বিভিন্ন রকমের প্রোডাক্টের ছবি পোস্ট করি। ধরুন আমার একটি বিজনেস আছে, আমি প্রত্যেক দিন সেখানে আমার প্রোডাক্টের ছবি আপলোড করি। যারা প্রোডাক্ট মেনটেন করতে পছন্দ করেন তাদের দেখা যায় প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই কিন্তু একটা প্রোডাক্ট কোড বসাতে হয়, যেই কোডটা দিয়ে অর্ডার প্লেস করলে আপনারা সহজেই প্রোডাক্ট কোডের মাধ্যমে প্রোডাক্টের ডিটেলস খুঁজে বের করতে পারেন। তো প্রোডাক্ট কোডটা যখন আমরা প্রতিদিন ছবিতে বসাতে চাই, দেখা যায় যে আমাদেরকে প্রতিবারই এডিট করতে হয়, ফন্ট ঠিক রাখতে হয়, সাইজ ঠিক রাখতে হয়, সব কিছু মেনটেন করতে আমাদের একটু সময় চলে যায়। কিন্তু আজকে আমি এমন একটা অ্যাপসের কথা বলবো, যেই অ্যাপসটা ইউজ করে ফ্রিতে আপনি এক বসাতে একই সাথে 10-12টা প্রোডাক্টসের প্রোডাক্ট কোড খুবই তাড়াতাড়ি বসাতে পারবেন। এবং শুধুমাত্র প্রোডাক্ট কোডের জন্য না, অনেকে আছেন যারা হচ্ছে নিজেদের ফটোগ্রাফি পোস্ট করেন অথবা নিজেদের কোনো ইউনিক কন্টেন্ট পোস্ট করেন যেখানে নিজেদের ওয়াটারমার্ক বসাতে হয়। তো এই ওয়াটারমার্কটা প্রত্যেকবারই যেন সেম থাকে, সেম ওয়েতে বসাতে পারেন, সেইটার জন্যই একটা অ্যাপস আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। প্রথমে আমি যে অ্যাপটা ওপেন করে নিব সেটা হচ্ছে অ্যাডোবি লাইটরুম। এই যে লাইটরুম অ্যাপটা আমি ওপেন করে নিলাম। এখন লাইটরুম অ্যাপে ধরুন আমি এই যে দুটো ব্যাগের ছবি দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা ব্যাগ আমি চুজ করলাম। এখানে আমি এখন একটা প্রোডাক্ট কোড বসাবো। ধরুন আমার একটা বিজনেস আছে, আমি এখন প্রোডাক্ট কোড বসাবো। তো এই যে ওপরের ডান পাশে মাঝখানের যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই লোগোতে ক্লিক করব। এখন এখানে যে 3 নম্বর অপশনটা আছে এক্সপোর্ট অ্যাজ, এটাতে ক্লিক করে নিব। এরপরে দেখুন নিচের দিকে একটা অপশন আছে ইনক্লুড ওয়াটারমার্ক। আমার এখানে এই অপশনটা অন করা আছে। যদি আপনাদের ফোনে এই অপশনটা অন না করা থাকে আপনারা এটা অন করবেন। অন করার পরে নিচে এই কাস্টমাইজ অপশনটা ওপেন হবে। তো কাস্টমাইজ অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এই যে উপরে টেক্সট বারে আপনি একটা টেক্সট লিখবেন, যেই কোডটা আপনি বসাতে চাচ্ছেন আপনি সেই টেক্সটটা লিখে দেবেন। ধরুন আমি একটা বিজনেস রান করি, এটার নাম হচ্ছে রিডিফাইন। তো আমি এখানে আমার কোডটা বসালাম RD, এবং আমি একটা প্রোডাক্ট, যেহেতু ধরুন এটা আমার 1 নম্বর প্রোডাক্ট, তো আমি 0001, এটা হচ্ছে আমার প্রোডাক্টের কোড। ভালো কথা। এবার দেখুন নিচে টি যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো ফন্ট চুজ করতে পারবেন এখান থেকে। তবে আমি সাজেস্ট করব যে এমন ফন্ট চুজ করা যেই ফন্টটা হচ্ছে ইজিলি মানুষ পড়তে পারবে। বেশি কার্ভ ফন্ট বা স্টাইলিশ ফন্ট এগুলো ইউজ করাটা খুব একটা ভালো দেখায় না বিজনেস পোস্টের ক্ষেত্রে, ফর্মাল পোস্টের ক্ষেত্রে। তো এখানে আমি আমার কোডটা লিখে দিলাম। এরপরে সাইজটা আমি ছোট বড় করতে পারবো আমার পছন্দ অনুযায়ী। এখান থেকে ছোট বড় করা যাবে। ডটসে ক্লিক করলে ডিরেক্টলি আপনি এটা ছবিতে মুভ করাতে পারবেন। এরপরে দেখুন ওপ্যাসিটি অপশন থেকে আপনি ট্রান্সপারেন্সি আপনার পছন্দ অনুযায়ী বাড়াতে কমাতে পারবেন। যেহেতু আমার এটা ওয়াটারমার্ক না, এটা আমি প্রোডাক্ট কোড বসাচ্ছি, এজন্য আমার ট্রান্সপারেন্সি এখানে প্রয়োজন হচ্ছে না। এরপরে হরাইজন্টাল অফসেটের মাধ্যমে আপনি এটাকে ডানে বামে সরাতে পারবেন, আর ভার্টিক্যাল অফসেটের মাধ্যমে উপরে নিচে নামাতে পারবেন। এখন দেখুন আমাদের মেইন কাজ হচ্ছে এই প্রোডাক্ট কোডে না, এই প্রথমটা আমরা সেট করে নিব। কিভাবে পরেরগুলো আপনি খুব সহজে করতে পারবেন সেটাই আসলে আমি এই ভিডিওতে দেখাবো। তো এখানে আমাদের প্রোডাক্ট কোড কাস্টমাইজ করা শেষ। আমরা জাস্ট সিম্পলি ব্যাকে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা টিক বাটনে ক্লিক করব। তো এটা আমার অলরেডি এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখন আমি নিচে এসে আমি দিব হচ্ছে সেভ ইমেজ বাটনে ক্লিক করব। তো আমার এই ইমেজটা সেভ হয়ে গিয়েছে। ভালো কথা। কোথায় সেভ হয়েছে, আমরা ফটোজে চলে যাই। এই যে ফটোজে এই ছবিটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। এখন আবার আমরা লাইটরুমে চলে যাই। ধরুন আপনি এখন পরের ছবিটা এডিট করবেন, কিভাবে সহজে দ্রুততম সময়ে করা যায়। ছবিটা আমি অন করলাম। অন করার পরে সেম এক্সপোর্ট বাটনে ক্লিক করব, এক্সপোর্ট অ্যাসে চলে যাব। এবার কাস্টমাইজ অপশনে চলে যাব। দেখুন সেম জায়গায় কিন্তু আপনার প্রোডাক্ট কোডটা চলে আসছে। আপনি জাস্ট টেক্সট থেকে কি করবেন, 1-এর জায়গায় 2 বসিয়ে দিবেন, বা যেটা বসাতে চান সেটা বসাবেন। তারপর আপনি ব্যাকে চলে যাবেন, টিক মার্ক ক্লিক করবেন, এবং সাথে সাথে আবার আপনি এই যে নিচে এসে সেভ ইমেজ বাটনে ক্লিক করবেন। আপনার ইমেজ কিন্তু ডিভাইস ফটোজে অলরেডি সেভ হয়ে গিয়েছে। আমরা ফটোজ অন করলেই দেখতে পাবো এই যে আমাদের ছবিটা কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে। সো এইভাবে এই উপায়টা ফলো করলে আপনারা আপনাদের ইচ্ছা মতো যতগুলো খুশি প্রোডাক্ট একই সাথে লেভেলিং করতে পারবেন, ট্যাগ লাগাতে পারবেন, নাম দিতে পারবেন বা অন্যান্য ডিটেলসগুলো অ্যাড করতে পারবেন, এবং সেম ফন্টে আপনি করতে পারবেন। আপনার পেজের যে ইউনিকনেস সেটা কিন্তু আপনি এখানে ধরে রাখতে পারছেন। এছাড়াও এখানে আপনি চাইলে লোগো অ্যাড করতে পারবেন লাইটরুমের মাধ্যমে, সেটা না হয় অন্য কোনো ভিডিওতে দেখাবো।
ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা থামস আপ দিয়ে দিবেন। যদি এটা আপনার কাজে এসে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং সামনেও যদি আপনি এরকম ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং সাথে কমেন্টেও জানাতে পারেন যে আপনারা আর কোনো বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন কি না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।